The enemy of an enemy becomes a friend. শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। কে ছিল আপনার শত্রু? মিস্টার দাস আটা, এই আলোচনাটা কিন্তু আমার জন্য একটু অস্বস্তিকর হয়ে পড়ছে। বুঝি। তবু আপনাকে নিয়ে মানুষের মধ্যে অদম্য কৌতূহল। তো সেই কৌতূহলের নিবৃত্তি কি আমাকেই করতে হবে? আমার সবকিছুই তো প্রকাশ্য, গোপন তো কিছু নেই। তাও ঠিক। আসলে ওই ঘটনা নিয়ে মানুষের মধ্যে এত কথা, তার কোনটা ঠিক কোনটা ভুল এসব তো সত্যি আমাদের জানা নেই। আপনি যে সত্যিই কেন ধর্মান্তরিত হলেন এ আজও অনেকের কাছে গভীর রহস্য। কত লোকে কত কথা বলে। কেউ বলে রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জির কন্যার প্রতি প্রণয়াসক্ত ছিলেন বলেই আপনি, আবার অনেকে বলেন ইংল্যান্ডে যাওয়ার সুযোগ সুবিধা পেতেই নাকি। পাশাপাশি অনেকে কথাও বলেন ইংরেজি কাব্যচর্চার স্বীকৃতি পেতেই আপনি। None of those are near to truth if I say. কোনোটাই সত্যি নয়। তাহলে সত্যি কথাটা কি আমাদের বলুন। ও, ইনি পণ্ডিত নারায়ণ শাস্ত্রী। সারা ভারত পরিভ্রমণ করে দর্শন পাঠ সাঙ্গ করেছেন বিভিন্ন গুরুগৃহে। এখন রয়েছেন আমাদের মন্দিরে। তাকে হ্যাঁ, ঠিক তাই। 32 বছর আমি নানা শাস্ত্র অধ্যয়ন করেছি। তারপর আধ্যাত্মিকতার যত পুঁথি তা আমি ভাগীরথীর জলে বিসর্জন দিতে এসেছি। বলুন তো কেন? এলুম গো, চলে এলুম। শাস্ত্রী মশাইকে পাঠিয়েও মনটা আমার বড় অস্থির অস্থির করছিল গো। মধুকবি একজন এত বড় মানুষ আমাকে দেখতে এসেছেন, আমি কি না এসে থাকতে পারি? আপনি কিছু মনে করো না গো। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই নররূপী ঈশ্বর আমার সমস্ত শাস্ত্র পুঁথি সব অকিঞ্চিতকর প্রমাণ করেছেন। কি যে বলে! বেদ, বেদান্ত, উপনিষদ, দর্শন সব এর প্রকাশে আমি স্বয়ং সাক্ষাৎ করেছি। এসব কথা আমি শাস্ত্রে পড়েছি, কণ্ঠস্থ করেছি মাত্র। ঠাকুর স্বয়ং তা প্রত্যক্ষ করেছেন। নিন, এবারে আপনার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করুন। আপনি ঈশ্বর প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ গো। কিরকম দেখতে তাকে? ওই ওই যখন যেমন দেখতে চেয়েছি তেমন। এই কাহিনীতে আপনার খুব একটা লাভ হবে না কবিজি, কারণ উনি কেমন ঈশ্বর দর্শন করেছেন সেটা আপনি বুঝবেন না। আপনার বোঝাটা হবে ওই অন্ধের হাতি দেখার মতো, কারণ এটা বোঝার মতন মন এবং চোখ এ দুটোই আপনার নেই। আপনি ধর্মত্যাগী। স্বধর্ম ছেড়ে আপনি অন্য ধর্ম কেন গ্রহণ করেছেন কবিজি? থাক না গো, থাক। ধর্মের আবার স্বধর্ম বিধর্ম কি গো? ধর্ম একটা হলেই হলো। সবই তো আসলে ভগবানের কাছে যাওয়ার আচার গো। তবু এক আচার ছেড়ে অন্য আচারে আপনি কেন গেলেন? এত বড় নামী বংশের ছেলে আপনি। শুনবেন কেন কাজ করেছি? যদি বলি আমার ব্রেড এন্ড বাটারের জন্য করেছি, পেটের দায়ে করেছি। হ্যাঁ, একদম তাই। ফর দ্য হাংরি wolf within, আমার পেটের ভেতরে একটা ক্ষুধার্ত নেকড়ে আছে, সে নেকড়েটাকে সামাল দেওয়ার জন্য। আমি বলি কি শাস্ত্রীজি, এসব আলোচনা এখন থাক। উনি এসেছেন ঠাকুরের সঙ্গে আলাপ করবেন বলে। হ্যাঁ গো, তাই তো। আপনি আমার সঙ্গে একটু গপ্প করো না গো। এরা সব ওই বৈদি আচার টাচার পালেন তো, এদের কথা আলাদা। আমি বাবু ওসবের ধার ধারি নে। আমার কাছে সার কথা হলো ভগবান। তোমার যেমন ইচ্ছে তুমি তেমনই তার পথে যাও। দুদিনের এই সংসারে পেটের জন্য স্বধর্ম ত্যাগ, হীন বুদ্ধি। মরতে তো একদিন হতোই।
না হয় মারাই যেতেন। তাহলে সেই অ্যালবাট্রস পাখিটার কি হবে, যে আমার মনের মধ্যে, আমার স্বপ্নে সর্বত্র বিরাজ করে? উঁচু, অনেক উঁচু আকাশে সে ওড়ে, নাম খ্যাতি প্রতিপত্তির চূড়ায় বসে তলার সবকিছুকে সেইটুকু মাপে দেখে। আমি সেই ব্রহ্মলোকে উঠতে চাই। কোথা ব্রহ্মলোক, কোথা আমি মন্দমতি অকিঞ্চন, যে দুর্লভ লোক লোভিতে যুগে যুগে যোগেন্দ্র করেন মহাযোগ, কেমনে মানব আমি ভবমায়া জালে আবৃত, পিঞ্জরাবৃত বিহঙ্গ যেমতি, যাই বসে মোক্ষ ধামে। ভেলায় চড়িয়া কে পারে পার হতে অপার সাগর। বাহ বাহ, কি সুন্দর গো, কি সুন্দর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ছি 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 ছি, এই হচ্ছে মানুষের হাল। কি লোকে বড় মানুষ বলে? এর লেখা কিতাব পড়ে আমার মন ঘেন্না করলো যে আমি থাকতে পারলাম না, তাই চলে এলাম। হ্যাঁ, আমিও শুনেছি, শুনে খুব আশ্চর্যই হয়েছি। এমন একজন মানুষকে এখানে এই মন্দিরে কারা যে ডেকে আনলো। কারা আবার? মালিকরা। ও, এসব মামলা মকদ্দমার কাজে। আশ্চর্য, দেশে কি আর কোনো উকিল ছিল না? মায়ের মন্দিরে এরকম একজন ধর্মত্যাগী মেলোচ্চাচারী মানুষকে ডাকা, আমি তো কিছুতেই বরদাস্ত করতে পারছি না। মা, ও মা, মা, ও মা, মা, তুই কেন মা? ও শুনতে চাইলো, আমি বলতে পারলাম না। আমার মুখ হাত দিয়ে চেপে দিল কে? নিশ্চয়ই তুই। সে এখন মধুকবিকে নিয়ে ব্যস্ত। তাকে বলেছিলে আমি ডাকছি? হ্যাঁ, তার এখন কোনো পানে তাকাবার সময় নেই। মন্দিরে বসে একের পর এক গান গেয়ে চলেছে। আর এই পান্তলুন পরা মধুকবি মুগ্ধ হয়ে গান শুনছেন। এবার বাবাকে বাঁধতে হবে। তোমার ভক্তরা হয়তো আমার এই মন্দিরে থাকাটা পছন্দ করছে না। তাদের পছন্দ অপছন্দে তোমার কি আসে যায় গো? এই মন্দির তো জগৎ জননী মায়ের। তোমার মা পছন্দ করছেন? মা, মা আমার কি গো? মা তো তোমারও গো মধুকবি।